দেই, আপনি যদি সাকসেসফুল হতে চান, এ মুরব্বী বাবা, আপনি যদি দুনিয়া আখিরাতে শান্তি পেতে চান, এ যুবক বলে যাই, যেই যুবক মা বাবার সাথে ভালো আচরণ নাই, তার দুনিয়াতে ধ্বংস, আখিরাত বরবাদ। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই দুনিয়া আখিরাত শান্তি পাবে না। এ যুবক, তুমি আমি যদি আরামের সাথে এরকম ভাবে আরামের সাথে গড়ে আছি, সন্তানের জন্য ফল ফ্রুট আনি, কিন্তু আমার বাবা যে এরকম ভাবে এলোমেলো পয়রা রইছে, আহারে এক জোড়া জুতাও নাই, ভালো করে যে পা দিবে, দৌড় কইরা যে নামাজ পড়বে, যেই মা নামাজের জন্য মুসল্লায় দাঁড়াইবে, এরকম যাই নামাজও নাই। আরে কাবে তো কি, বৃষ্টি আসার সাথে সাথেই মা বাবার শরীরে বৃষ্টি পড়ে, আসা না নাই? ও ভাইয়েরা আমার, বড় আবেগের সাথে বলছে, আমার একটা ছেলে সন্তান আছে, সারাদিন যখন 2টা-3টা মাদ্রাসা পড়াই, ওবাদান কিশোরগঞ্জের জমিনে আমি যুবক যখন ছোট্ট ছিলাম, আর এই বাড়ি থেকে বের হয়েছি, মনে হয় ল্যাংটা গিয়েছিলাম। আহা, মাদ্রাসায় যাওয়ার সময় মা ডিম এরকম দিতেন, কয়লা বেচার টাকাগুলা, আগে তো 2 টাকার নোট ছিল, কয়লা বেচার টাকাগুলা 2 টাকা 4 টাকা, কয়েকটা ডিম দিয়ে দিতেন, অনেক সময় এরকম 1 পো চাল দিয়ে দিতেন। আহা, কষ্টের সাথে বলি, যেই মা এইরকম করেছেন, যেই মা এরকম করেছেন, আজকে মানুষ হয়েছি, বড় আলেম হয়েছি। ওবাদান বড় আলেম হই না, এটা তো নিজের মুখে বলা যায় না। শত শত মানুষ আমাদের পিছনে দৌড়ায়, বলেন তো কার দয়? জোরে বলেন, কার দয়? জোরে বলেন। শত শত মানুষ এরকম ভাবে পিছনে দৌড়ায়। যখন মাদ্রাসা পড়া রাত্রিতে যায় 9টা-10টার সময়, অনেক সময় তো 1টা-2টাও বেজে যায় সভা সমিতিতে গেলে, তখন তো সন্তান যখন ডাক দে, বাবা কোথায় ছিলেন? ছোট্ট বাচ্চা, 3 বছর 3.5 বছরের বাচ্চা যখন সালাম দে, বাবা কোথায় ছিলেন? আমি তোর বলি, বাবা গিয়েছিলাম ওয়াজ মাহফিলে, বাবা ছিলাম তো মাদ্রাসায়। যখন এরকম বলে, তখন মায়ের কথা মনে হয়ে যায়, বাবার কথা মনে হয়ে যায়, তখন একটা ফোন লাগাই, বাবা কেমন আছেন? শীতের রাত্রিতে আপনি কি করছেন? কি কাম? ও বাজান, আল্লাহর কসম করে বলছি, আমার জন্য যদি 100 টাকা গজের পাঞ্জাবি বানাই, আমার বাবার জন্য কিশোরগঞ্জ থেকে বড় মার্কেট থেকে 500 টাকা 300 টাকা দামের পাঞ্জাবি এরকম করি, বলেন তো কিসের কারণে? মনে হয় তো এই যে এইভাবেই তো আমার বাবা আমাকে মানুষ করেছে, এইভাবেই তো আমাকে এরকম ভাবে কষ্ট করেছে। এই মাই তো কয়লা বেচার টাকা, ডিমের টাকা। আরে বলছি, অনেক সময় যখন আমি হেফজ পড়ি, বাজান জামিয়া আমদাদিয়া যখন হাফেজ হয়েছিলাম, তখন এক উস্তাদে আমারে এরকম কান্দ করে দেখাইছে। ছোট সময় 1 বছরের আমি হাফেজ হয়ে গিয়েছিলাম, আল্লাহর কোরআন মুখস্থ করছি, তখন তো কান্দ করে লইছে। তখন মনে পড়ছে যেই মা রাত্রি 3টা ডাক দিতেন, 2টা বাজে ডাক দিয়ে বলতেন, বাবা কোরআন মুখস্থ করো, বাবা বাড়িতে আসতো কি হয়েছে, তুমি কোরআন মুখস্থ করো, আর নাও একটা ডিম সিদ্ধ করছি। তখন মাকে বলতাম, মা এই ডিমটা আপনি খান। না বাবা, এই ডিমটা খাইয়া ব্রেন হবে, তোমার জ্ঞান বাড়বে, তুমি আল্লাহর কোরআন শিখবে, তুমি এরকম মানুষের মতো মানুষ হবে। এরকম মারা করে কিনা জোরে বলেন? এই মা বাবার দাবি দেওয়া যাবে না। এখনো যারা মা বাবার সাথে এরকম মনোমালিন্য আছে, যাদের মিল নাই, তাদেরকে আল্লাহর রাস্তে বলছি, আজকেই বাসায় পীরা এরকম বলবেন, মা আপনি আজকে মাফ করে দেন, বাবা আপনি মাফ করে দেন। যেই যুবকের বাবা জমিয়ে নাই, মাটির নিচে চলে গেছে, যেই বাবার মা আজকে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, আজকে কবরে যাইয়া না হয় সকালবেলা এরকম ভাবে সূরা ফাতিহা পড়ে 3 বার কুল হু আল্লাহ পড়ে
দোয়া করতে পারবেন কিনা জোরে বলেন। কে কে পারবেন জোরে হাত তুলেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। বলছিলাম যে কথা ও ভাইরা, আজকে যুবকেরা বড় সুন্দরী সুন্দরী বিবাহ করে। যেই ঘটনা বলতেছি, যে ঘটনা, মা টট গেল, তখন তো মা বলল, বাবা তুমি আমারে বুঝি চিনো না? কই দেখো আমার গাড়ের মধ্যে এই যে একটা তোমার বসন্তের দাগ আছে, দেখো সে এটা ঠিক আছে কিনা। ছেলেরা যখন দেখাইছে, ছেলে তো চিনছে, চিনবো কিনা জোরে বলেন। কিন্তু কিছু নিমুখ হারাম ছেলে আছে না নাই? ও বাবা, ও যুবক, স্ত্রীদেরকেও মহব্বত করেন তা বলছি না। আপনি যখন রুজি রোজগার করলেন, আপনার স্ত্রীর জন্য 500 টাকাটাই আনলেন, কিন্তু মার জন্য অন্তত 5 টাকার পান হলেও আইনেন। মা যখন তাকায় থাকে যে আমার সন্তান আমাকে ডাক দিল কিনা, আমার বাবা আমাকে ডাক দিল কিনা, মা কিন্তু এটা তাকায় থাকে। ঠিক না বেঠিক জোরে বলেন। ও আমার, আমি এক যুবক, আপনারাও যুবক, মুরব্বী বাবারে। কিশোরগঞ্জে গিয়েছিলাম, কোনো কিছু ছিল না। ও বাবা, মাদ্রাসার চাকরি আর কয় টাকার, ইমামতি বেতন আর কয় টাকার। ও ভাই, ওয়াজ মাহফিল করি আল্লাহর রহমতে, এরকম ভাবে কোনো চুক্তি পাত্তা করি না। ও বাবা, আরেকটা কথা বইলা দেই, এই বর্তমান সময়ে অনেক আলেম আছে যে আমাকে কত টাকা দিবে, আমি কত টাকা চুক্তি পাবো, আমি কোথায় যাব, কি দিয়ে যাব, কি দিয়ে খাবো। ও বাজান, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন দেশে যায়, এরকম ভাবে জানাইতে চাই, বলো বাবা ওয়াজ মাহফিল কইরা কোনোদিন টাকা চাই না। দোয়া করবেন কিনা আল্লাহ যাতে এই জমিনে হক কথাগুলো বলতে পারি। আল্লাহ যদি আমাকে মহব্বত করেন, কে ভালোবাসলো, কে মহব্বত করলো তা দেখার টাইম নাই। ঠিক না বেঠিক জোরা বলেন। বলছিলাম যে কত এই সন্তান যখন দেখলো মায়ের এরকম ভাবে চিহ্ন, তখন সন্তান এরকম ভাবে কান্না করে দিল, মাগো। আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য। কিন্তু আসলে সুন্দরী স্ত্রী কিন্তু এটা কিছু লক্ষ্য করছে না। করছে লক্ষ্য? কিন্তু কি করছে, সন্তান যখন দেখছে তখন জড়া ধরছে। কি করছে জোরা বলেন। এখন সন্তান বলতেছে, বাবা মা এখন কি করব? মা কয় যাও চলে যাই। কয় না মা, আমি তো বিবাহ করছি। এখন বলেন তো ফাড়া বাসের সিফাত পড়ছে না? ফাড়া বাসের সিফাত পড়ছে না? ও যুবকেরা, আমরা তো ফাড়া বাসের সিফাত। ঠিক না বেঠিক জোরে বলেন। যারা জ্ঞানী তারা স্ত্রীকেও মহব্বত করতে পারবে, মা বাবাকেও মহব্বত করতে পারে। এখন সন্তান কি কয়, মা যাও আমরা এখন চলে যাব, তোমাকে পাইয়া আমি বড় খুশি। আমি তো ছিলাম, আমি এই দুনিয়ায় পড়ে, এই খ্রিস্টান মিশনারিতে পড়ে আমি তাকে বিবাহ করছি। যাও মা, তোমাকে নিয়ে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন মাকে নিয়ে তখন স্ত্রী তো তাকায় দেখতেছে, কিরে বুঝিয়ে বেটির সাথে এরকম সম্পর্ক, ব্যাপার কি? কারণ বেটে না তো আবার এটা খুব লক্ষ্য করে। ঠিক না বেটি? মার বয়সের কেউ দেখলেও হাঙ্গা হস নাকি তা? ঠিক না বেটি? কয়ে দেখো আরেকটা কাম মানে করিয়াছে গো, আমরা এগুলা তো কাম করিয়াছে গো, বেজাল বেজাল লাগে। ঠিক না বেটি? তখন কি করছে, বউরে ডাক দিছে, আসো। তখন বলছে, এলা আমার গর্ভধারিণী মা। যারা বলেন আল্লাহু আকবার। তোমার মা এটা বুড়ো হয়েছে, মরে যাবো গা, তো বাদ দাও, এটা গাতার যাবো, এটা সাইডে দাও, আমরার মতো আমরা তাহি। মা ডাক দিয়ে বলে, হে সুন্দরী স্ত্রী, আজকে যদি আমি বুড়া হয়ে যাই,
আমার যদি টাকা কমে যায়, হে সুন্দর স্ত্রী, আমার মা যেইভাবে 10টি বছর আমাকে ঘুরতে 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 হন্য হয়ে এইভাবে বিশ্রায়া এরকম ভাবে তালাশ কইরা আমাকে খুঁজে বের করেছে, হে আদরের স্ত্রী, কোনদিন তো তুমি আমাকে এভাবে খুঁজবা না, আমাকে না পাইলে তুমি আরেকটা যুবক ধরে ফেলবা। ও স্ত্রী, তুমি যদি আমার সাথে যাইতে চাও আমার মার সাথে চলো, না হয় তোমাকে আমি ছেড়ে দিব। সুন্দর স্ত্রী তো বিপাকে পড়ল, আরে কি করা যায়, এত সুন্দর যুবক, এত সুন্দর চরিত্রের যুবক আর জীবনে পাইতেও পারি, নাও পাইতে পারি। ও যুবকেরা, আমরা যদি সঠিক হয়ে যাই, স্ত্রী পিছন দিক দিয়ে দৌড়াবে, মা ডাক দিয়ে বলে কি করবা, স্ত্রীকে নিয়ে যাইবা না আমাকে নিয়ে যাইবা? যুবক ডাক দিয়ে বলে, মাগো আমি দুজনকে নিয়ে যাইব, যদি যাইতে চাই। সেই সুন্দর স্ত্রী ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, সব কেড়েছি, আপনার মায়ের যে ভালোবাসা, আপনার মায়ের যে ভালোবাসা, ও স্বামী আমাকেও নিয়ে যান। যারা বলেন আল্লাহু আকবার। কয়ন্ত কি বাড়ির গেলে তো খ্রিস্টান যা আছে ধর্ম তো আর ছাড়ছে না, ধর্ম তো কি করছে না, ছাড়ছে না। এখন যদি কেউ কোন যুবক রে দেখা রে, এই যে 2টা মিল ফ্যাক্টরির মালিক বানা দিছি, যা তুন বাদ দে, তুন আমাদের দল আয়া পর, আমরা তো পাগল হয়ে যান, ঠিক না বেঠিক? যেটা বলেন আজকে হালাল হারাম, আজকে হালাল হারাম চিনি না, আজকে ঈমান একদিন ভিতরে নাই, টাকা পাইলেই পাইলাম, রিজিক খাইলেই খাইলাম। এখন কি কুচ্ছে খাইছি নাকি শিয়ালের গোশত খাইছি নাকি এরকম জঙ্গলের গোশত খাইছি তা দেখার টাইম নাই, একটা হইলেই হইল। ও ইমানদার, ও এলাকার মানুষ, এ দুনিয়ার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন মা বোনেরা, আপনার স্বামী যদি এরকম ভাবে হালাল রিজিক 5 টাকার চেপা আনে, এই টাকায় সন্তুষ্ট থাকেন, এরকম বেহালালি এরকম গোশত খায়ও কোনো লাভ নাই। হালাল পথে চলেন, পুরান চাউলে বাড়ে, পুরান চাউলে বাড়ে, আপনার হালালের মধ্যে রিজিক বরকত বেশি, ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ গরু যেভাবে বরকত, কুত্তার মধ্যে বরকত আছে, জোরে বলেন আছে। প্রতি বছর প্রতিদিন এই যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হইতেছে, কমতাছে, কিন্তু গরু তো বাছুর দেয় কয়টা? জোরে বলেন কয়টা? আর কুত্তা কয়টা দেয়? 2 আলি কয়টা দেয়? মা ডাক দিয়ে বলে, হে সন্তান, তোমার স্ত্রীকে মুসলমান বানায় নাও, আমার সাথে নিয়ে চলো, তোমার আদরের স্ত্রীকে রাইখা যাইবা না। দেখেন মা সন্তানের শান্তি চান, মা ডাক দে বলে, হে সুন্দরী নারী, আমার এই সন্তানটা পালতে যাইয়া কত কষ্ট করেছি, কত রোজা রেখেছি, গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়েছি। ও এলাকার মারা, আপনার সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করেন। ও মা, আপনি দোয়া করেন যে আমার সন্তান বড় ব্যবসায়ী হবে। মাগো, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ কইরা বলে যায়, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, সন্তানের জন্য বদ দোয়া করবেন না, সন্তানের জন্য ভালো দোয়া করেন, সন্তান মানুষ হবে। আর এরকম ভাবে সেকেন্ডে সেকেন্ডে যদি বদ দোয়া করেন তাহলে হবে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন তো মা ডাক দিয়ে বলল, মা আসো, আমার এই সন্তান বড় কষ্টে পালছি, তুমি আমার আদরের এরকম পুত্রবধূ, তোমাকে বড় মহব্বত করব, যাও। সুন্দরী মহিলা ডাক দিয়ে বলে, যে যুবকের চরিত্র এত সুন্দর,